এখন একবারে দাঁড়িয়ে আছি ঘন জঙ্গলের মাঝে। হঠাৎ আমরা একবারে ঘন জঙ্গলের মাঝে চলে আসছি সেই ভিউ দেখানোর জন্য। চলুন আমরা সেই ভিউ দেখাবো। এই রোদের মধ্যে, তার মাঝে গরমের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায়, বা এমন একটা জায়গায় নিয়ে আসছি খুবই একটা সুন্দর মোমেন্ট, তার সাথে সুন্দরের ভিউ। এই সাইড থেকে কিছুটা দূরত্বে এমন একটা জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো, সেটা দেখলে আপনারাও হতবাক হয়ে যাবেন। চলুন আপনাদেরকে সমস্ত কিছু আস্তে আস্তে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজে থাকলে পেজটিতে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন আজ আমরা কোথায় গেছি সেগুলো সবই দেখাবো। তার আগে আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি যেখানে। ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিও থাকছে একটু আলাদা। আজ আমরা বেরিয়ে গেছি একবারে হুগলি থেকে মেদিনীপুর, আর আমরা এখন দাঁড়িয়ে আছি একবারে হুগলির শেষ প্রান্তে, অর্থাৎ হুগলির একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আর মেদিনীপুর কেন আছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলে দিই, বাঙালি মানেই জানেন যে যেখানে কোনো জিনিস ফ্রিতে পায় এরা সবার আগে বা সর্বপ্রথম যেয়ে থাকে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একবারে হুগলি শেষ প্রান্ত, আর ওই সাইডে দেখতে পাচ্ছেন একবারে মেদিনীপুর, অর্থাৎ মেদিনীপুরের বর্ডার পড়ে যাচ্ছে। আমি একবার হুগলি যেহেতু শেষের দিয়ে দাঁড়িয়ে আছি, আর বাঙালি মানেই খাবার একটু মানে ফ্রি জিনিসের উপর ইন্টারেস্টিং, তাই আজ এমন একটা জায়গায় যাচ্ছি। সেখানে ফ্রিতে আজকে খাওয়া হবে। কি খাবো? আর সেই জিনিসটা এমন একটা, সেই জিনিসটা খাওয়াটা ফ্যাক্ট নয়, কিন্তু জিনিসটা খুবই দারুণ। আর সেই জিনিসটা কি আছে এবং একটা খুবই ইন্টারেস্টিং জিনিস থাকছে। আর চলুন তাহলে ভিডিও যেতে যেতে আপনাদের শেয়ার করব, আর সেখানে যে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। এবং আমি অনেকদিন পরেই বেরিয়েছি সেই জায়গা। চলুন তাহলে সেখানে যাই, ঘুরে আসি, এবং সেই জায়গাটা এবং সেই জিনিসটা কি সেটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আজকে আমরা চলে আসছি একবারে বাদাম বিল, আর রস বাদাম বাগান বলা হয় থাকে এই জায়গাটা। আর সেই রস বাগান চলে আসছে, রেখেছেন এখানে চারদিকে পড়ে আছে সেই বাদাম। আর এখানে অনেকজনই আসছে রেখেছেন বাদাম খেতে, আর আমরাও আসছি সেখানে বাদাম খাওয়ার জন্য, এবং খেতে খেতে আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরবো। এই হলো সেই রস বাদাম, দেখতে পাচ্ছেন এগুলো হলো বাদাম, এগুলো হলো। আর এই বিচাগুলো এখানে নিয়ম হলো যে আপনি এই দিকটা খেতে পারেন, আর এই বিচাগুলো এখানে কিন্তু দিয়ে দিতে হবে এনাদেরকে, যত খুশি নিয়ে নিতে পারেন। এখানে সম্ভবত ড্রোন থাকতো, তবে আপনাদেরকে সেই ড্রোন ভিউটা দিয়ে কিন্তু সেই লেভেলের একটা ভিউ নিয়ে আসতে সম্ভব হতো, কিন্তু যদিও ড্রোন নেই, কিন্তু আপনারা যদি ভালোবাসা দেন সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। দেখেছেন এই চারদিকে কিন্তু একবার পুরো বাদাম গাছে, যে রসবাদাম গাছ হয়ে থাকে রসবাদাম গাছে ভর্তি। আর দেখেছেন আমার দাদা বা বন্ধু যাই হোক বলতে পারেন, এই খুঁজতে পারছেন, তিনটি মাত্র খুঁজে পেয়েছে, তারপর চারদিকে ঘুরছে। খুব টেনশন আছে, কারণটা কি বলুন তো, ভাবিকে খাওয়াবে সেই জন্য। আর অনেক পাচ্ছে না, খুবই টেনশনের মধ্যে আছে। আমরা আরো ভিতর দিয়ে ঢুকছি, অনেকটা ভিতর দিয়ে ঢুকার চেষ্টা করব। আর চারদিকে কিন্তু ওই যে দেখাচ্ছেন ওই সাইডগুলো গাছগুলো আছে, দেখা যাচ্ছে সম্ভবত ওইদিকে যাচ্ছি। আর তবে এখন আপাতত অনেকই কম দেখতে পাচ্ছি ফলেছে, তবে কিরকম হয় কি জানি। অনেক প্রায় 4-5 বছর আগে ছিলাম তখন কিন্তু এক ছিল, আর এখন অনেক কমে গেছে। কিন্তু এখানে সকলকে ঢুকতে দিচ্ছে, কিন্তু এদের একটা নিয়ম এবং কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা অবশ্যই আপনাকে মানতে হবে। দেখেছেন এই যে হলো এখানে যে গাছ আছে, এখান থেকে গাছ থেকে পাড়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আস্তে আস্তে ধর পড়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল এখানে। এরকম করে অনেকগুলো আছে গাছে, এবার দেখে দেখে আমাদেরকে পারতে হচ্ছে এবং পারছি। আর আমরা প্রায় 4-5টা পলিথিন নিয়ে আসছি, ভর্তি করতে পারি নাকি একটা সেটাও বিষয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা আছে রসবাদাম, দেখেছেন গাছ থেকে পেয়ে নাও, হেভি সুন্দর একটা ফিল আসছে। আর এইরকম আপনাকে এই যে এই বীজটা আছে, এই বীজটা ওনাদেরকে দিতে হবে। আর এই সাইডটা আপনি যত খুশি খেতে পারবেন, এনাদের এখানে হলো নিয়ম এটাই। চলুন আমরা কতগুলো পারি আর সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে গাছের কাছে কত সুন্দরভাবে আছে, আর দাদা এখানে রেডি হয়ে গেছে বাদাম তোলার জন্য। দেখেছেন এখানে পেরে নিল, দিয়ে পলিথিনে ঢুকে নিচ্ছে। এভাবে আমরা মোটামুটি অনেকগুলো পেরেছি। দেখেছেন এখানে একটা পলিথিনের মতন ভর্তি করে নিয়েছি, আর একটা দাদার হাতে পলিথিন আছে। তবে এখন দেখতে পাচ্ছি তুলনামূলক অনেকই কম, তবে কম বলাটা ভুল, এখানে পড়েছে যা না, ঝড়ের ফলে বা যারা পাড়তে আসছে হয়তো দুলনার ফলে অনেক পড়ে যাওয়াগুলো কেউ নিচ্ছে না, সেই কারণে নিচেতে এরকম করে চারদিকে শুধু নষ্ট হচ্ছে। আর গাছে কিন্তু সে লেভেলের আছে, অনেকই গাছে আছে।
আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম, আর আস্তে আস্তে দেখাবো কতক্ষণ তুলতে পারি। আর এখন বাজে যেহেতু মোটামুটি 12টা 13, তো দেখেছেন 12টা 13 এখন বাজে। আর এত গরমের মধ্যেও তুলতে চলে আসছি। আর এরকম বাদাম অনেকজনই ইন্টারেস্টিং আছে এবং অনেকজনই চাই, সেই জন্য আপনাদেরকে সেই বাদাম বাড়ি আপনাদেরকে ঘুরে দেখালাম আপনাদেরকে। আর বাদাম দেখেছেন এখানে চারদিকে একবারে কাঁটা কাঁটা ছোট ছোট গাছও আছে এবং পায়ে লাগছে, কাঁটার মতন হচ্ছে। আর চারদিকে শুধু বাদাম বীজ, তবে আগের তুলনায় এখন অনেকটাই গাছে ফলন কম। এই ছিল বা এগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। চলুন, এখন একবারে দাঁড়িয়ে আছি ঘন জঙ্গলের মাঝে। হঠাৎ আমরা একবারে ঘন জঙ্গলের মাঝে চলে আসছি সেই ভিউ দেখানোর জন্য। চলুন আমরা সেই ভিউ দেখাবো, আর তার মাঝে আমরা খাওয়াবো আপনাদেরকে সেই রসবাদাম। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর রসবাদাম, লাল টুসটুসে, খুবই দারুণ একটা মোমেন্ট আর দারুণ একটা সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তাই অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে দেখতে থাকুন। এবং আমরা কোথায় ঘুরতে গিয়েছি সবকিছু থাকছে আজকের এই ছোট্ট ব্লগে। আমরা মোটামুটি আজকে বাদাম বিল থেকে বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ এত গরম দেখতে পাচ্ছেন মুখের ফেসগুলো কিরকম হয়েছে, গরমে টস টস করছে, পুরো জল পড়ছে। মোটামুটি বাদাম কিছু কেমন এখানে পাড়া হয়েছে, এবং দেখেছেন আমার হাতে একটা পলিথিন আছে আর দাদার হাতে একটা পলিথিন, অর্থাৎ দুটো পলিথিন নিয়ে এত গরমের চাপ এখান থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যেহেতু এখন প্রায় 12টা 12:30 মতন বাজছে, একটু গরমে এখন জানেন গরম এমনি একটু বেশি, তার মাঝেও একটু মজা করে ঘুরতে চলে আসছিলাম বাদাম বিলে। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে যারা সকল বাদাম খেয়েছিল, অর্থাৎ বাদাম নিয়ে যাচ্ছিল, এখানে সব বিচেগুলো এখানে রেখে দিয়েছে। আমরাও এখান থেকে বিচেগুলো ছিঁড়ছি। এখান থেকে মোটামুটি বিচেগুলো ছিঁড়ে এখানে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর শুধুমাত্র এই যে বাদামগুলো আছে, অর্থাৎ রসবাদামের যে এটা আছে দেখতেছেন, এখানে আমরা বিচেটা ফেলে দিলাম। দেওয়ার পর এইরকম সিস্টেম করে সকলকে দেখতেছেন বিচেগুলো রেখে ফেলে দেওয়ার পর এগুলো রেখে দিতে হচ্ছে এখানে। এবং যেগুলো খাবার জিনিস বিচেটা এখানে দিতে হবে, এটা হলো এদের ম্যান্ডেটারি, অর্থাৎ অবশ্যই এখানে রাখতে হবে। বিচে নিয়ে কিন্তু আপনাকে যেতে দিবে না। এবং যে বাদামটা আছে রস বাদামটা, অর্থাৎ কাজু বাদাম, রস বাদাম যেটাকে খাওয়ার মতন হয়, সেটা আমরা এখান থেকে নিয়ে চলে যাবো বাড়ি। ভেবে যাচ্ছে বসে গেছে দাদা বাঁদরের পিঠে ভাগ করতে, যেহেতু আমরা আজকে বাদাম রস বাদাম তোলার জন্য গিয়েছিলাম বাদাম বিলে, এবং সেখান থেকে বাদাম তুলে নিয়ে আসছি এই দুটো জায়গাতে। আর কিছু ছিল আরেক জায়গায় দিয়েছি আর একটা ভাইদেরকে। এবং এই দুটো জায়গায় বসে গেছি এখানে পিঠে ভাগ করতে। দেখা যাচ্ছে এখানে পিঠে ভাগ করার জন্য রেখে গেছে, এখানে পিঠে ভাগ হচ্ছে। দেখাচ্ছেন কতগুলো মোট তুলেছি বাদাম, সেগুলো এখানে রাখা হচ্ছে। দেখে যেহেতু আমরা দুজন গিয়েছিলাম সেই জন্য দুটো জায়গাতেই করবে। দেখি কিরকম ভাগ করে সেগুলো সবে আপনারা দেখতে ঠিকঠাক ভাগ করছে নাকি সেটা অবশ্যই জানাবেন। কার কম হচ্ছে বা কার বেশি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আছেন এখানে দুটো পলিথিন হয়ে গেছে, দুটো পলিথিন দুটো ভাগ করে দিয়েছে দাদা। তাহলে ভাগ ঠিকঠাক হয়েছে তো? কি বলছো বলো, ভাগ ঠিকঠাক হয়েছে তো? হাসছো কেন বলো বলো। দেখি যে কোনো একটা যে হোক নিয়ে নিচ্ছে, অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।